সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল শিল্পাঞ্চলে আবারও ড্রোন হামলা হয়েছে। এর ফলে অঞ্চলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এই হামলার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তেল সংরক্ষণাগার। ফুজাইরা মিডিয়া অফিস জানায়, ড্রোন হামলার মাধ্যমে ফুজাইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনকে লক্ষ্যবস্তু করা হয়। এতে সেখানে একটি বড় ধরনের আগুনের সূত্রপাত ঘটে। সিভিল ডিফেন্সের একাধিক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফুজাইরা তেল স্থাপনাটি পরিশোধিত তেল পণ্যের জন্য মধ্যপ্রাচ্যের বৃহত্তম বাণিজ্যিক মজুত কেন্দ্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত হওয়ায় এটি বৈশ্বিক তেল বাণিজ্য ও জাহাজে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব হিসেবে পরিচিত। আর এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। গতকাল এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, গত শনিবার ড্রোন হামলার শিকার হওয়ার পর ফুজাইরাতে তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। তবে সোমবারের এই নতুন হামলা কার্যক্রমকে আবারও বিঘ্নিত করল। এদিকে ফুজাইরাতে হামলার পাশাপাশি আমিরাতের রাজধানী আবুধাবিতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করে জানায়, রাজধানী আল বাহিয়া এলাকায় একটি বেসামরিক গাড়ির ওপর মিসাইল এসে পড়লে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। কর্তৃপক্ষ সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে কেবল সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সকালে জানিয়েছে, তারা ইরান থেকে আসা মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে। আমিরাতের ফাইটার জেটগুলো বেশ কিছু ড্রোন এবং লয়টারিং মিউনিশন আকাশেই ধ্বংস করেছে। বেশ কিছু দিন ধরেই ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিয়মিত প্রতিহত করে আসছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রমিতি কেবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।